আলাইকুম। অনেকক্ষণ ধরে গরমের মধ্যে এবং ক্ষুধা পেটে নিয়ে বসে আছেন। যাই হোক, আমি মনে করি কথাবার্তা সবই হয়ে গেছে। আওয়ামী লীগের বয়স আগামী জুন মাসে ৭৫ হতে চলেছে এবং আওয়ামী লীগের সবচেয়ে সোনালী অর্জন তার তৃণমূলের সোনালী নেতা কর্মী, যারা ৭৫ বছর ধরে আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে এসেছে, যারা বারবার বঙ্গবন্ধুর সংকটের পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে রক্ষা করেছে, যারা বারবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছে, সে আজকে সেই ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের সম্মানিত সকল নেতা কর্মীদের এই মিলন মেলা আমাদের আগামী ২১শে মে উপজেলা চেয়ারম্যান নির্বাচন উপলক্ষে জনাব লোকমান হোসেনের প্রচার অনুষ্ঠানে একটি অনুষ্ঠান হিসেবে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, ঘাটাইলের দুঃখর নেতা, দুঃসময়ে যিনি রুখে দাঁড়ায় সাহসী নেতা এবং যিনি স্পষ্ট করে সত্য কথা বলেন, সে আমাদের প্রিয় নেতা, আজকে সভার সম্মানিত সভাপতি, জামাল ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান, ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এবং ২০০১-এর পরে সবচেয়ে ঘাটাইলে নির্যাতিত আমার নেতা জনাব শহীদ ইসলাম খান হেস্টিংস। এখানে উপস্থিত রয়েছে আমাদের প্রার্থী, মোটরসাইকেল বক্তা প্রার্থী জনাব লোকমান হোসেন। উপস্থিত রয়েছে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল রহিম মিয়া। উপস্থিত রয়েছে আমাদের সম্মানিত সহসভাপতিবৃন্দ, আমাদের ইমদাদ সরকার, আমাদের মজিবুর ভাই, আমাদের নেতা গুলজার ইসলাম এবং আমার প্রাণপ্রিয় তৃণমূলের নেতৃবৃন্দ। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা কষ্ট করে এখানে এসেছে, রৌদ্রের মধ্যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে মন ভরে গেছে এবং আজকে লোকমানের বিজয় হয়ে গেছে ঘাটাইলের মাঠে। আজকে ভোটার ঘাটাইলে এই খবর যখন গেছে অলরেডি, সেই খবরের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীরা আবার জেগে উঠেছে, আমাদের ঘাটাইলবাসী আবার নতুন করে স্বপ্ন দেখছে আগামী ২১ মে ঘাটাইলের নতুন পরিবর্তন হবে লোকমানের বিজয়ের মধ্য দিয়ে। বারবার আমার নির্বাচনের কথাটা আসে, সেই অভিজ্ঞতা থেকে আমরা সেই অভিজ্ঞতা মানে করুণ অভিজ্ঞতা থেকে আমরা সেই নতুন কর্মসূচি সম্পর্কে ঘোষণা করছি। আমার সময় যদি এইরকম একটা সভা হতো তাহলে ডাক্তার কামরুলের পরাজয়ের কোনোই কারণ ছিল না। সেই কারণে আজকে সভা এখানে করেছি। আমি নির্বাচনের সময় আপনাদের কথা দিয়েছিলাম, আমি জয়ী হই অথবা না হই, আমি কিন্তু ঘাটাইলবাসীর সাথে আছি, পক্ষে আছি এবং আমার যতদিন বেঁচে থাকবো আমি ঘাটাইলের মানুষের পাশে আছি এবং আমার নেতা কর্মীর পাশে আছি। সেই কথা মনে হয় ইতিমধ্যে আমি প্রমাণ করেছি। যেদিন ৭ই জানুয়ারি নির্বাচন রাত থেকে যেদিন অত্যাচার শুরু হলো আমাদের নেতা কর্মীদের মধ্যে, আমি সেদিন রাত থেকে ভূমিকা রেখেছি এবং আমি আপনারা জানেন ঘাটাইলের ইতিহাসে নতুন করে একটি ঘটনা চিরকাল থাকবে যে প্রার্থীর বাড়িতে আওয়ামী লীগের অফিস হয়েছিল, প্রার্থীর বাড়িতে ঘাটাইল থানা হয়েছিল, যেখানে সকল প্রার্থী আমার বাড়ি বোঝাইছিল ৮ তারিখ সকাল থেকে এবং যেখানে ঘাটাইলের ওসি পরপর কয়েকদিন আমার বাসায় মামলা করেছে এবং আমাদের প্রতিবাদ রয়েছে। এবং আজকে আপনাদের বলতে চাই, আমি কিন্তু ৩ দিনের মধ্যে ঘাটাইলকে ঠান্ডা করে দিয়েছিলাম, আপনাদের মনে হবে আমার তারপর থেকে ঘাটাইল ঠান্ডা আছে। আমার প্রয়োজনে আপনি দেখেছেন আমি ৯ জানুয়ারি আমি সংবাদ সম্মেলন করেছি ঘাটাইলে গিয়ে
এবং সেদিন আমার সাথে আমাদের অনেক নেতাকর্মী ছিল, আমি সভাপতিকেও নিয়ে গিয়েছিলাম এবং সেদিন ঘাটালে সংবাদ সম্মেলনের পরে আমরা একটা ক্লিনিকে বসেছিলাম। সেখানে খাওয়া দাওয়ার পর আমি বলেছিলাম আমার নেতাকর্মীদেরকে যে আমি কিন্তু এরকম লোক না। আজকে যে আমরা যাদের মধ্যে নেতৃত্ব দেই, আমাদের কিছু কর্মকাণ্ড আছে। যখন দল কোনো কাজ করতে পারে না, তখনই আমাদের ভূমিকা থেকেছে। হেস্টিং কিছুটা বলেছে, আমি সেদিন বলেছিলাম আমি কালকে থেকে 9 জানুয়ারি বলেছিলাম কালকে থেকে আমি থানার সামনে আমি একাই বসবো, অথবা আমি কালকে থেকে 9 জানুয়ারি থেকে আমি প্রত্যেক ইউনিয়নে যাব। তোমরা কে কে যাবে? 1 সেকেন্ডের মধ্যে সেদিন প্রায় 50 জন নেতাকর্মী হাত উঠেছিল, কিন্তু আমার সভাপতি হাত উঠায় নাই। তিনি বলেছিলেন যে আমরা একটা মনে সভা করা বলে ভালো। আমি বলেছিলাম খুব ভালো কথা, কবে করবো সবই কালকা করো। নেতাকর্মীরা মার খাচ্ছে, তারা তাদের বাসার মধ্যে দাঁড়ানোর দায়িত্ব, আমাদের প্রতিরোধ করার দায়িত্ব। কিন্তু তিনি বললেন পরশু দিন হবে, সেই পরশু দিন আর ফিরে আসে নাই। আজকে আমি 3 মাস আমার সভাপতিকে পাই নাই। আমরা কিন্তু রাজপথে দেখেছি, আমরা ঘাটালের প্রত্যন্ত অঞ্চলে যেখানে হামলা হয়েছে আমরা গিয়েছি, নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছি। ঘাটালের থানায় নির্বাচন পরবর্তী সময়ে এত মামলা রেকর্ড ইতিহাসে নাই। আমরা প্রত্যেকটা ঘটনায় অ্যাড্রেস করেছি। আমার সাথে এসটি ছিল, আমার সাথে আমাদের পিপি শহীদ ছিল, আমাদের কিছু নেতাকর্মী সাথে আমরা প্রত্যেকটা অঞ্চলে গিয়েছি, নেতাকর্মীদের আমরা ঘর থেকে বের করেছি। কিন্তু আজকে দেখেন উল্টো দিকে, সেদিন যদি ঘাটালের মধ্যে আমরা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যদি মিছিল করতে পারতাম, আমাদের নেতাকর্মীরা যদি সবাই ঘর থেকে বেরিয়ে আসতে পারতো, তাই এই অপশক্তি কি ঘাটালে দাঁড়াতে পারতো? এর দায় দায়িত্ব কাকে দিতে হবে? আমরা শুনি আমি লোকমান খুললে পরে 2 ঘন্টা খাড়াই থাকতে পারবো না, 8 ঘন্টা গেল। 3 মাস কোথায় ছিল তুমি সভাপতি? আর কিন্তু তোমাকে ছাড় দেওয়া হবে না। আজকে উপজেলা নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা মন্ত্রীরা মিলে সব জায়গায় নির্বাচন তারা করছে, তাদের যে কোনো অবস্থানে দাঁড়িয়ে। কিন্তু আমাদের নেতারা কি করছে? আমাদের নেতারা কালকে দেখলাম যে আমাদের এক বৈদ্য মাস্টার, সে ওদের সবাই গিয়ে বক্তৃতা দিচ্ছে, ওদের সবাইকে বলতে হলে আজকে লেবু গন্ধে ঘাটালে গত 3 মাস যে নির্যাতন হয়েছে, তাদের যারা নির্যাতন করেছে তাদের পাশে দাঁড়িয়েছে। এই নির্যাতন দায় তাদের অবশ্যই নিতে হবে, কারণ তারাই নির্যাতনের সাথে এদের কাউকে নির্যাতন করে নাই। যারা সিরিয়াস ইলেকশন করেছে তারাই নির্যাতিত হয়েছে, তাদের লোকজন কিন্তু কেউ নির্যাতিত হয় নাই। তাহলে কি মনে হয়? যারা আমি খুব লম্বা বক্তৃতা দেব না, কিন্তু কিছু কথা আপনাদের জানার দরকার আছে। কারণ হচ্ছে যে আমি কোনো কিছু ভয় পাই না, ভয় পাই ভুল বুঝাবুঝিকে। কোনো মানুষ যদি ভুল বোঝে সেখানে আমাদের ভয়ের কারণ। আজকে সেই ভুল থেকে আমি যে দাওয়াতের প্রধান প্রচেষ্টা করা হয়েছে, আমি বলেছি আমাদের প্রথম কাজ হচ্ছে ভোট কেন্দ্র রক্ষা করা, দ্বিতীয় কাজ হচ্ছে কেন্দ্র কমিটির হাতে টাকা পৌঁছে দেওয়া। কারণ আমি যে টাকা দিয়েছি আপনারা চিন্তাও করতে পারবেন না এত টাকা দেওয়া হয়েছে। যে ইউনিয়নের নেতারা এসে এখানে টাকা নিয়ে তারা বাজার ঘাট করে সন্ধ্যাবেলা যাইতো, কেন্দ্র কমিটির কাছে ভোট টাকা পৌঁছে নাই। এবং প্রথম দিন থেকে আমরা জেনেছি কেন্দ্র কমিটি টাকা পাচ্ছে না এবং ঘরে ঘরে ভোট দেওয়া হচ্ছে না। সভাপতিকে বলা হয়েছে, কিন্তু তাই সেই সংশোধন কখনোই হয় নাই। আমি দেখেছি সেখানে আজকে আমরা নির্বাচন পরিচালনা কমিটি করেছি শুনতে, আজকে হেস্টিংয়ের নেতৃত্বে তারা কাজ করছে। আমার নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি হয় নাই, কোন মনিটরিং হয় নাই, কোন কন্ট্রোল রুম হয় নাই, এবং কোন কাজ করছে সেটি হয় নাই। এবং আমরা 3 দিন আগে থেকে নির্বাচনের 3 দিন শেষ 3 দিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে কর্মীদের নির্দেশ দিতে হয়, যেখানে কর্মীদের সাহস দিতে হয় এবং তাদের খোঁজ খবর নিতে হয়, সেটি কোনোভাবে করা হয় নাই। লেবু সাহেব চেয়েছিলেন উনি একাই বিজয়ী করবেন, কিন্তু সে করে নাই। আজকে যদি আমি কোনোভাবে আমার সেই সুযোগ ছিল, আমি যদি জানতে পারতাম এই বিশ্বাস কথা হচ্ছে, আমি অবশ্যই আগের দিনও
জানতে পারলে আপনাদের কাছে আমি বিজয়ের মালা পৌঁছে দিতে পারতাম, কিন্তু আমাদেরকে জানানো হয় নাই। আজকে একটি কারণে আমরা হেরেছি, সেটি হচ্ছে বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতা আওয়ামী লীগকে তারা বারবার পরাজিত করেছে, পরাজিত করেছে শামসুজ্জামান খানকে, পরাজিত করেছে ভিপি পাওয়ারকে, পরাজিত করেছে হেস্টিকে, নির্বাচনে পরাজিত করেছে আমাদের মন্ডল সরকার ভাইকে। এরকম প্রতিটি জায়গায় তারা পরাজিত করেছে। নির্বাচনের আগে কিছু দেনদার হয়, তারপরে আমাদের কিছু ভোটের শরীরকে পরাজিত করেছে, তারপরে দেখি সব পাল্টে যায়। এই ঘটনা ঘটালে আর ঘটতে দেওয়া যাবে না। কারণ বারবার তুমি খানকে যাবে, এত বেটাগিরি কোথায় এখন? আমি তো আমার সাথে দেখি নাই, অত সোজা না। বারবার ষড়যন্ত্র করে ঘাটালের আওয়ামী লীগকে, এই আওয়ামী লীগ এত হতভাগ্যা, ৭৫-এর পরে এই আওয়ামী লীগ কোন ক্ষমতার স্বাদ পায় নাই। এবং মোদি ভাই জিতেছিলেন, মোদি ভাই কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, দল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। কেন হয়েছিলেন সেটা আমরা জানি, এই নেতার কারণে। এবং এই নেতা বারবার ঘাটালে তার ব্যক্তিগত সুবিধার জন্য, তার আওয়ামী লীগকে বিক্রি করার জন্য বারবার আমাদের নেতা কর্মীকে বিক্রি করেছে। আর এই ঘাটালে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিক্রি করার কোন সুযোগ দেওয়া হবে না। এসেছেন, আপনার ধন্যবাদ। এবার ভয়ের কিছু নাই, আমরা ঘাটাল ঠান্ডা করেছি, আপনারা প্রমাণ আছে না নাই? ঘাটাল ঠান্ডা হয়েছে এবং তাদের আর কোনো ক্ষমতা নাই ঘাটালে সহিংসতা সৃষ্টি করার জন্য। শুধু ভয়ের কিছু নাই। আমি আছি, হেস্টিং আছে, লোকমান আছে, আমাদের নেতৃবৃন্দ সবাই আছে। আজকে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, মজার লাগে। বলেছে আওয়ামী লীগের নাকি নেতা কর্মীদের ইলেকশনে কাজ করতে যাবে না, তাহলে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিদের দায়িত্ব দেওয়া হয়েছে যে বিরোধী দলের সাথে কাজ করো। আমরা জানি বিভিন্ন জায়গায় সভা হচ্ছে এবং সেই সভায় আলিমের পক্ষে কাজ করার জন্য বলে দেওয়া হচ্ছে। ধিক্কার জানাই এই সমস্ত নেতাকে যারা বারবার বিপক্ষে কাজ করে তাদের আওয়ামী লীগকে অসম্মানিত করেছে। আজকে আপনারা এসেছেন, আমরা খুবই উজ্জীবিত এবং আমরা আপনাদের পাশে আছি। আমাদের ঘাটালের যারা মডেল সার্কেল নির্বাচন করবে, তাদের একটি কর্মীর হাতে যদি আঘাত করা হয়, আমরা সেই হাত ভেঙে দিই। আগে হয়তো আমরা ভদ্রতা করেছি, আমরা এখন রাজনীতি শিখেছি নির্বাচনের মধ্য দিয়ে। হামলার পরিবর্তে হামলা, আগামীর বিপরীতে আওয়াজ করা হবে ঘাটালে। আপনারা ভয় পাওয়ার কোন কারণ নাই। আমি একা ঘুরেছি পুরো ঘাটালে, আপনারা দেখেছেন। আমার গায়ে হাজার থেকে আপনার দোকানপাট খুলে দিয়েছি, আঙুলি প্রবেশ করে দিয়েছি, সেই ইতিহাস আপনারা জানেন। সেই কারণে এখন সেই পরিস্থিতি আর নাই যে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসীরা হামলা করবে। আমাদের সন্ত্রাস মোকাবেলা করার জন্য, সন্ত্রাস নির্মূল করার জন্য, চাঁদাবাজি নির্মূল করার জন্য, আমাদের মাদক নির্মূল করার জন্য আগামী ২১শে মে নির্বাচন। সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ থেকে আমি পরিষ্কার করে বলতে চাই, লোকমানের পরাজয়ের কোন কারণ নাই। আমরা মাঠের খবর জানি। যদি আমরা গাফিলতি না করি, আমরা গাফিলতি। আমি আমার প্রথম সভায় বলেছিলাম, আমার নির্বাচনের প্রথম বক্তৃতা বলেছিলাম, আমার পরাজয়ের কারণ কোনো কারণ নাই, কারণ হচ্ছে একটাই, গাফিলতি। এবং আমাদের নেতারা কোথাও কোনো, বিশেষ করে কিছু এই কেন্দ্রীয় নেতারা দায়িত্বে ছিল, তারা কোনো কাজ করে নাই। তারা বসে বসে আইবাস করেছে। এই কেন্দ্রীয় নেতা আপনার যিনি এককভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিয়েছে, আমরা তাকে অনেক সাজেশন দিয়েছি, একটি কাজও সে করে নাই, তার মতো সে করেছে। এর জবাব কিন্তু দিতে হবে। নেতা তুমি যদি মনে করো বারবার খান খেয়ে যাবে, এটি আর হবে না। আজকে সে আমার প্রবলেম দিচ্ছে, আমি লোকমানকে দাঁড় করিয়েছি, তাকে বলা হয় নাই যে তুমি আমাকে হারালা, তোমার পিঠে পিঠে কি আমি ধরবো, তোমার আমি প্রার্থী বানাবো, এই নিয়ে আসা তুমি করো কি করে? তারপরে আমি আমার মর্যাদা হানি করে আমি লোকমানকে নিয়ে রহিম কিনে তার বাসায় গিয়ে ঘন্টা দুই কথা বলেছি, যে তার কোনো কথাই শুনে নাই। যে আমাদের কথা দিয়েছিল যে আমি বিরোধিতা করবো না, কিন্তু কাজ করবো না। লোকমান যদি আওয়ামী লীগের লোক হয়,
কেন তুমি কাজ করবো না, জবাব তোমাকে একদিন ব্যবহার করতে হবে। তুমি ওই আলিমের নির্বাচন করতে তোর লোক নামাই দিবা, আর আমরা বসে বসে দেখবো এই ঘাটাইলে আর হবে না। সেজন্য আমার আগামী দিনে আপনারা আজকে এসেছেন, আমরা প্রত্যেক ইউনিয়ন প্রত্যেক কেন্দ্র কমিটির সাথে বসবো। আমরা 2 দিনের পর থেকে বেরোবো প্রত্যেক ইউনিয়নে, আপনারা সমস্ত কেন্দ্রীয় কমিটি এক জায়গায় হবে। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এবং সেই সমস্ত লোককে দেখবেন টোটাল মনিটরিং হবে। আমাদের পাশে বদলের আমাদের মন্ত্রী প্রার্থী কিন্তু হয়ে গেছে দমবাড়িতে, নির্বাচন সঠিকভাবে হবে সেখানে নির্দেশ আপনারা শুধু সোজা দাঁড়িয়ে থাকবেন। এবার আমি আছি নৌপথ প্রার্থী, আমি আছি আপনাদের সাথে, এবং আমার হিস্ট্রিকা নেতৃবৃন্দ আছে। ভয় পাবার কোনো কারণ নাই। আমরা সকল কিছু আমাদের দুঃখের বিষয় নির্বাচনের প্রক্রিয়া কোন কিছু লেবু সাহেব করে নাই। সে প্রধান নির্বাচন এজেন্ট ছিল, সে ফলাফল ঘোষণা করেছিল না, আমি একা দিয়েছি। প্রতিটা জায়গায় আমাকে সে পেছনের দরজাতে পালিয়েছে। শেখ হাসিনার প্রার্থী বা আওয়ামী লীগের প্রার্থী গেছে পেছনের দরজাতে নিয়ে ষড়যন্ত্র লেভেলটা থেকে। যে কারণে আজকে আমার কথা বলে অনেক জায়গায় বলতে চেষ্টা করে যে আমি নাকি টাকা দিই না। যে টাকা আমি দেখেছি লেবু সাহেব জীবনে একসাথে এত টাকা দেখে নাই। তার হাত দিয়ে প্রথম টাকা দিতে সে কাদের দিয়েছে? যারা ঘাটালের আওয়ামী লীগের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, যারা ঘুরলে মানুষ ভোট দেয় না, তাদের হাতে টাকা দিয়েছে। অ্যাডভোকেট মুস্তাফিজ বলেছে সবচেয়ে বেশি টাকা দিতে বাঁচতে। আমি হিসাব জেনেছি, আমাদের তৃণমূলের নেতারা বলেছে যে আপনার ইলেকশনের দিন প্রায় 50,000 টাকা দেওয়া হয়েছে, সেখান থেকে সে 5,000 টাকা বেশি দেয় নাই। এই লোকরা 5-6 জন আছে, তারা টাকা নিয়ে ঘাটালে বাজার করতো, সন্ধ্যাবেলায় যেত এবং ওখানে নেতা বলে কোনো কোনো জোর করে রাখে, তারা হয়তো এসে বসে থাকতো। রাজনেতা কর্মীরা কাজ করবে, সেই কারণে যাতে কোনোভাবে আমি অবাক করি। তারপরেও আমাকে সুস্থ ভোট দিয়েছে, এত ভোট আমি কেউ নেবে না, যেখানে কোনো নির্বাচনের প্রক্রিয়া ছিল না, সব বন্দি করা ছিল। যে কারণে আজকে আমাদের সামনে জবাব দেওয়ার সুযোগ এসছে। আমাদের মূল লক্ষ্য হলো আমরা ঘাটালকে ভালো দেখতে চাই, ঘাটালকে সুন্দর দেখতে চাই, শান্তিপূর্ণ ঘাটাল, ঘাটালের মানুষ সবাই ভালো। আমার একটা কথা পরিষ্কার বলি, আমাদের অনেক হিসাব আছে, ঘাটাল অবশ্যই আওয়ামী লীগের ঘাঁটি। এখানে ভোট মিলিশন মনে করতে পারি, সেখানে আওয়ামী লীগের কোনো প্রার্থী হারার কোনো সুযোগ নাই। আজকে আপনারা গর্ব করে এসেছেন, আপনাদের সালাম জানাই যে এই প্রতিকূল অবস্থা, এই গরমের মধ্যে, এই হুমকি দামের মধ্যে আপনারা এত লোক সেখানে এসেছেন। এখানেই লোকমানের বিজয় হয়ে গেছে। আপনারা জানেন আমার সময় আমি সাহস জুগিয়েছি, অর্থ জুগিয়েছি এবং প্রশাসনের সহযোগিতা উপরে লেভেল থেকে যা করে সব করেছি। সেটা তারপরেও আমার নেতারা তারা ষড়যন্ত্র করেছে। এবার যাতে কেউ ষড়যন্ত্র না করতে পারে, কারণ একটা জিনিস মনে রাখবেন, আজকে যদি আমি জয়যুক্ত হতাম, অবশ্যই মন্ত্রী হতাম, আমি অবশ্যই আজকে বাংলাদেশের যে প্রভাবশালী সংসদের সদস্য হতাম। ওই পার্লামেন্টে আমাকে সবসময় দেখতেন। ঘাটালের প্রতিটা মানুষ আজকে বুক ফুলিয়ে বলতে পারতো বাংলাদেশে জামাল বাড়ি ঘাটাল আব্দুল কামরুল সাহেবের লোক। প্রধানমন্ত কি হলো? আমার মুরগিরা মান খাইল। এই দায়িত্ব তো লেবু সাহেবকে নিতে হবে না? আজকে ঘাটালের উন্নয়ন থেমে গেল, ঘাটালে কোন উন্নয়ন হয় না। ঘাটালে কি হয়? চাঁদাবাজি, সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা। আজকে দেখেন প্রত্যেক শিক্ষা সেখানে কি অবদান হচ্ছে। আমি যদি আসতাম আজকে সকল কিছু উন্নয়ন হতো, আমার মাথা অনেক পরিকল্পনা ছিল। সে কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। আজকে ঘাটালকে রক্ষা করতে হবে, আওয়ামী লীগকে রক্ষা করতে হবে প্রতিবার দুষ্কৃতিকারীদের হাত থেকে, যারা আওয়ামী লীগকে বিক্রি করে, যে ব্যবসা করে তারা জীবন যাপন করে, এই আওয়ামী লীগকে থাকতে দেওয়া হবে না। আপনারা ঐক্যবদ্ধ হয়ে আগামী 20 তারিখে যে সব নির্দেশনা আছে আপনারা সবসময় নির্দেশনা পাবেন। আমার নির্বাচনে একটি নির্দেশনা 1 মাসে যায় নাই। আজকে
লোকমানের অনেক কপাল ভালো, বাংলা 10-12 দিন আছে, টাকা পয়সা বেশি খরচ হবে না, এবং নেতা কর্মীরা আজকে শিশুসংগত কাজ করছে, এই ধরনের মিটিং হচ্ছে, সেই কারণে আমাদের পরে যাওয়ার কোনো কারণ নাই। আমরা আছি আপনাদের সাথে। প্রতিনিয়ত নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনার নির্দেশনা যাবে, এগুলো আজকে অনেকেই মোটামুটি সফল হয়, তারপরে এই নির্দেশনা আপনারা পাবেন। যে সমস্ত অনেক জায়গায় আমাদের দুর্বলতা আছে, কিন্তু আমরা চাই অনেক নেতা কর্মী পুরাতন নেতার জন্য আমাদের দূরে সরে আছে, কষ্টে আছে, তাদেরকে যুক্ত করেন এবং নতুন প্রকারের যে লোক জনপ্রিয় মানুষ তাদের নিয়ে আছেন। সেই বস্তা বাছা লোক আইনার কোনো লাভ নাই। সে কারণে আপনারা আমাদের সাথে আলোচনা করবেন। আমাদের অভিজ্ঞ লোক টেস্টিং হচ্ছে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, আরো ওখানে অনেক অভিজ্ঞ লোক আছে, তাহলে আমার সাথে কথা বলবেন। বলে যেন আমাদের নির্বাচন পরিচালনার দুর্বলতা না থাকে, সেটা আপনারা কাজে উঠবেন। সদস্যদের কোনো বাধা নাই, যে কোনো সময় যারা মনে করবেন তাদের যে ভালো ভোট হবে সেই কাজটা আপনারা করবেন। এরপরেও আমি একটা সভাপতির অনুমতি করে একটা ঘটনা দিতে চাই। আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের কেন্দ্র কমিটির সভা হবে, যেখানে আমি থাকবো, হেস্টিং থাকবে, লোকমান সব আরো অনেকেই থাকবে। লোকমান তার সময় সৃষ্টি করে নিয়ে আসবে, তাহলে ওই দিন আমি মনে করি আরো বিশুদ্ধিত হবে। সেদিন আপনাদের চূড়ান্ত ঘোষণা সিদ্ধান্ত দেওয়া হবে। তাই আজকে দয়া করে ঘরে ঘরে ভোট চাইতে হবে। আমার কাছে রিপোর্ট আছে, ওই আগের আমলে ঘরে ঘরে ভোট দেওয়া হবে, অনেক সব রিপোর্ট আমি জানি কারা কি কোথায় করেছে। সেই কারণে দয়া করে ঘরে ঘরে ভোট যাবে। আর শুধু টাকা দিয়ে নির্বাচন হয় না, লাগে আন্তরিকতা, লাগে দলের প্রতিবদ্ধতা, দেশের প্রতিবদ্ধতা, ঘাটালের প্রতিবদ্ধতা। সেইটা আপনাদের আওয়ামী লীগের কর্মী, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, শেখ হাসিনার কর্মী, আমাদের এই জায়গাটা থাকতে হবে। টাকা দেওয়া হচ্ছে, পর্যাপ্ত দেওয়া হচ্ছে, আরো দেওয়া হচ্ছে, আপনাকে দেওয়া হবে, কিন্তু আপনারা আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে কাজ করবেন। কারণ যে ভুলটা হয়েছে, আজকে বিজয় হলে আপনারা যা করে থাকবেন, মর্যাদায় থাকবেন। আজকে আমার যদি আমরা পরাজিত হই, একইভাবে আমাদের পালিয়ে থাকতে হবে। কেন শেখ হাসিনার দেশে আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমাদের আমাদের পালিয়ে থাকতে হবে? এটা আমাদের নেতৃত্বের দুর্বলতার কারণ। যেটা আমাদের এক নেতা বলেছে, আমাদের সাবেক চেয়ারম্যান বলেছে, নেতৃত্বের দুর্বলতার কারণে আমরা হেরেছি। এবার কিন্তু নেতৃত্বের কোন দুর্বলতা নাই। আপনারা ঠিক মতো কাজ করবেন, অবশ্যই আমরা ঘরে ফসল দিয়ে বাড়ি ফিরবো। আমরা মাঠে আছি। আগামী 21শে মে লোকমানকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো। সবাইকে ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন এবং আমরা নিশ্চিত লোকমান আগামী 21শে মে মনের মাত্রায় গুণ ধরে দেওয়া যুক্ত হবে এবং সেখানে লোকমান সম্পর্কে আপনারা জেনেছেন। আমি ঘাটের মানুষও জানে। আমরা সেই বিজয়ের অপেক্ষায় থাকলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়